আমি একজন টিচার আর আমার বয়স চলে যে 25 বছর। আমি এখনও আনমেরিড আছি, এখনও ম্যারিড করি নাইনি। আমি তো চাইতেছি যে এভাবে আর কতদিন থাকবো, নিশ্চয়ই কিছু একটা করা উচিত। তো আমি ওরকম কাউকে পাচ্ছি না দেখে আজকে আমার অনলাইনে আসা। আমি শুনছি আমার বান্ধবীরা নাকি অনলাইনে প্রেম করছে, বিয়ে করছে, ওদের লাইফ জীবনটা অনেক সুন্দর। ওরা মনে করেন এমন কাউকে বিয়ে করেছে, কারো টাকা পয়সা আছে, কারো চেহারা গেট আপ, মানে সব মিলে মিলে সব কিছু এখন কী বলবার, বলার কোনো ভাষা নেই। তো আমার এখন একটু লোভ জাগলো, যেহেতু আমার বান্ধবীরা তো কিছু করতেছে, তো আমার তো কিছু একটা করা উচিত। আমার যারা ছোট তাদের বিয়ে হয়েছে, তাদের বাচ্চা কাচ্চা, তাদের আম্মু আম্মু বলে ডাকে, আমার অনেকটাই খারাপ লাগে কিন্তু বলতে পারি না। এখন চাইতেছি যে আম্মু একটা বিয়ে করব, আমারও একটা সন্তান হবে, আমাকে আম্মু বলবে, মানে সাথে চিন্তা ভাবনা করে দেখলাম যে না, এইভাবে আর থাকা উচিত না, একটা বিয়ে শাদী করি। তো সেই জন্য আজকে আমার অনলাইনে আসা। তো আমি একটা বিয়ে করতে চাই, কিন্তু ওই রকম কোনো মনের মানুষ পাচ্ছি না দেখে বিয়ে শাদী এখনও করতেছি না। তো আমি চাইতেছি ওইরকম একটা মনের মানুষ, যদি আমার ওইরকম কেউ মনের মানুষ থাকেন তাহলে আমার ভিডিওতে একটা লাইক কমেন্ট করে আমার জানাবেন যে কে কোথা থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন। তবে যে যেখান থেকে দেখতেছেন অবশ্যই লাইকে আর কমেন্টে বলবেন যে কোথা থেকে দেখতেছেন। আর পাশে দেখবেন আমার একটা শেয়ার অপশন আছে, আর শেয়ার অপশনে ক্লিক করবেন, ক্লিক করলে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারবেন। আচ্ছা আপু, আপনি তো একজন টিচার, তো আপনি একজন শিক্ষিত মানুষ হয়ে কেন অনলাইনে আসলেন একজন মানুষের জন্য? আপনি তো পারতেন গ্রামের বাড়িতে ভালো একটা ঘটক ধরে বিয়ে শাদী করার জন্য। হ্যাঁ ভাইয়া, তা অবশ্যই পারতাম, কিন্তু ওই রকম মনে করার কোনো রুচিবোধ নাই। যেহেতু আমার বান্ধবীরা অনলাইনে করছে, দেখছি তাদের লাইফ জীবনটা অনেক সুন্দর হইতেছে। আর যারা প্রস্তাবের মাধ্যমে বিয়ে করছে তাদের মনে করেন কারো মানে কি বলবার, যেহেতু আমাদের পাশের বাড়ি একটা মেয়ের কথা বলি, তো সে মেয়েটা আজকে বিয়ে হয়েছে 2 বছরে, মানে একটা মেয়ে এত পরিমাণ যে স্বামীর বাড়িতে কষ্টে থাকে তা আমার বলার বাহিরে, আমি কখনো দেখিও নেই, ভাবিও নেই। কিন্তু ওর জিনিসগুলো দেখে আমার মনে করেন বিয়ে শাদী সব কিছু অন্যরকম হয়ে গেছে। আমি বলছি যে কখনো আমার লাইফে কখনো আমি বিয়ে শাদী করবো না, এমনি কাটিয়ে দেবো। কিন্তু এখন দেখি না যে আমার বান্ধবীরা দিয়ে অনেক সুখী আছি। এই মনে করো অনলাইনে এসে অনলাইনে কারোর সাথে কথা বলছি, প্রেম করছি, বা অনলাইনে বিয়ে করছি, বিয়ে করে দেখি না ওদের লাইফ জীবনটা অনেক সুন্দর হয়েছে। তো আমিও চাইছি সেই জন্য যে মনে করে অনলাইনে এসে আমি একটা প্রেম করতে চাই। আর প্রেম বড় কথা না, আমি সরাসরি বিয়ে করতে চাই। যদি এরকম কেউ থাকে তাহলে আমাকে বিয়ে করতে পারেন। আপনার বাবা মা কি করে? আমার আব্বু একজন ব্যবসায়ী আর আমার আম্মু একজন হাউস ওয়াইফ। আচ্ছা আপু, তারা কি এই মতে রাজি আছে যে আপনি এই অনলাইনে আসছেন? তারা রাজি নাও, তারা তো জানে না। তারা বলছে, আমাকে অনেকবারই বলছে যে আম্মু তুমি বিয়ে করো, তুমি বিয়ে করো, এভাবে আর কতদিন থাকবা বাপের বাড়ি। মানে সবারই তো একটা ভবিষ্যৎ আছে না, সবারই একটা ইচ্ছা আছে তার বিয়ে হবে, স্বামীর বাড়িতে যাবে, সন্তান হবে, মানে অনেক কিছু বলবো আর কি, বলার কোনো ভাষা আমার কাছে নেই। তো আমি আব্বু আম্মুর কথা কোনো শুনি নেই। আর তাদের আমি এটাই বলছি যে না, আমি এখন বিয়ে শাদী করবো না। তুমি তো দেখতেছোই যে বিয়ে করে মেয়েরা কোন কষ্টে আছে স্বামীর বাড়িতে, স্বামীর কথা শোনা লাগে, শ্বশুর শাশুড়ির খোঁটা শোনা লাগে, এগুলো আমি পছন্দ করি না। আর এখন দেখি যে না, আমার ওগুলা মানে যেহেতু মেয়ে হয়ে জন্ম নিচ্ছি, তো একটু একটু তো শুনতে হবে, তাই না? 2 দিন পরে আমারও বিয়ে হবে, বাচ্চা কাচ্চা হবে। আমু তো এখন আপনি সিদ্ধান্ত নিয়েছেন যে অনলাইনে আপনার একটা ভালো মনের মানুষের দরকার। আগে দেখবো যে ছেলের সাথে কথা বলবো, জাস্ট 1 সপ্তাহ কথা বলবো, ছেলেটি কি করে না করে, ছেলেটি কেমন, তার ফ্যামিলি কীরকম, সব ডিটেলস জানতে জানতে মনে করে আমার 1 সপ্তাহ লাগে। জানবো, জানার পরে তারপরে ছেলেটিকে আমি সরাসরি প্রস্তাব দিব যে আমি তোমার সাথে প্রেম করতে চাই না, আমি তোমাকে বিয়ে করতে চাই। তো কি বলো, যদি তুমি আমাকে বিয়ে করতে চাও তাহলে তোমার ফ্যামিলির অবশ্যই আমার বাড়িতে পাঠিয়ে দাও, পাঠিয়ে দিয়ে মানে কথাবার্তা বলে একটা বিয়ের সাথে সিদ্ধান্ত নিই। আচ্ছা ধরেন আপু, আপনাকে দেখে কারো পছন্দ হয়ে গেল, তো আপনার সাথে এখন যোগাযোগ করবে, এটা কিভাবে যোগাযোগ করবে? যদি এখন কি আপনারা যোগাযোগ করতে চান তাহলে আমার শেয়ার অপশনে যাবেন, শেয়ার অপশনে 2বার ক্লিক করবেন, 2বার ক্লিক করে দেখবেন আমার হোয়াটসঅ্যাপ ইমো দুটোই আছে, ওখানে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারবেন। রাতে না দিনে? রাতেও কন্ট্যাক্ট করতে পারবেন, দিনেও কন্ট্যাক্ট করতে পারবেন। কিন্তু হ্যাঁ, আমি সারাদিন যেহেতু মনে করেন জব করি, টিচার, তো মনে করেন সকাল 8টা বাজে যাই, মনে করেন 5টা বাজে আমার ছুটি হয়। এর ভিতরে যদি ফোন দেন তাহলে মনে করেন অডিও কলে কথা বলতে পারবেন। আর যদি আমার সাথে ভিডিও কলে কথা বলতে চান তাহলে মনে করেন রাত 8টার পর ভিডিও কলে কথা বলতে পারবেন। তো দর্শক শুনলেন তো আপুর কথা, খুবই বেদনাদায়ক
এবং কষ্টদায়ক একটি কথা। আপু একজন টিচার মানুষ, তারপরে অনলাইনে আছে একটি সুন্দর ছেলের জন্য। ওনাকে যদি কারো পছন্দ হয় তাহলে অবশ্যই ওনার শেয়ার অপশনে গিয়ে ওনার ইমো হোয়াটসঅ্যাপ দুটো নাম্বারই দেওয়া আছে, অবশ্যই এই আপুর সাথে যোগাযোগ করবেন। একটি কথা মনে রাখবেন, আপনারা এই ভিডিওটি পুরা না টেনে দেখবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।